হাই, আমি তন্ময়, আমি একজন সিনেমাটোগ্রাফার। আজকে সকাল সকাল বলবো না, আজকে রাত রাত বলবো, কারণ আমাকে সারা রাত জেগে থাকতে হয়েছিল। কারণ রাত 3টের সময় আমাকে গাড়ি ধরে পৌঁছাতে হবে ধর্মতলা। আর ধর্মতলা থেকে বাস রয়েছে, ওই বাসে করে আমাকে যেতে হবে কোথায়, চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে আমি চলে গেলাম ধর্মতলায় সকাল সকাল। ধর্মতলায় গিয়ে দেখলাম বাস দাঁড়িয়ে আছে, 7:10 আমাদের শ্যামলী বাস ছিল। তো এখানে চলে এসে, এখানে সবাইকে তোমরা কম বেশি চেনো, বিশেষ করে রাখিকে তো চেনোই। রাখি একজন খুব বড় ব্লগার, তো রাখিকে তোমরা সবাই চেনো। তো আমাদের বাস চলে এসছে, আমরা বাসে উঠে পড়লাম। আর এখানে বাসে উঠে যে যার মতন সব সিট নিয়ে নিয়েছে। আর ওটা ছিল মৌমিতা, আমার কলেজ স্টুডেন্ট। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই তোমরা দেখতে পারবে ব্লগটা দেখলে। তো যাই হোক, তারপরে আমরা মাঝখানে দাঁড়ালাম একটা জায়গায়। ওখানে দাঁড়িয়ে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। রাখি কিছু খেলো না, রাখির ভালো লাগছে না শরীর, তাই ও পপকর্ন খেলো। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবারে আবার গাড়িতে উঠবো, কারণ আমাদেরকে মন্দারমণি ঢুকতে হবে। তো তারপর আমার খাবারটা চলে এসেছে। আর আমি সকাল সকাল তেলে ভাজা পছন্দ করি না, তাই জন্য আমি ধোসা অর্ডার দিয়ে দিয়েছিলাম। ধোসা খেয়ে গাড়িতে উঠে একটু ঘুমাতে হবে, না ঘুমালে হবে না, কারণ ভাই সারা রাত ধরে জেগেছিলাম। তারপরে আমরা লোকেশনে পৌঁছে গেলাম, তারপরে গাড়ি আমাদের নিতে চলে এসছে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের কোথায়, আমাদের যেই হোটেলে আমরা স্টে করব সেই হোটেলে আমরা চলে গেলাম। হোটেলে এসে আমরা সব এন্ট্রিগুলো সব করিয়ে নিলাম। দেন তারপরে চলে আসলাম রুমে। রুমটা জাস্ট দেখো, খুব সুন্দর ছিল রুমটা, খুব ভালো ছিল। আর ভিউ ছিল খুব দুর্দান্ত। তো আমি ভদ্র ছেলের মতন ঢুকে সুন্দর করে একটা মিরর সেলফি নিয়ে নিচ্ছিলাম, একটু ভিডিও নিলাম, আর একটুখানি নিজেকে একটু দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। যাই হোক, তারপরে এই সব কমপ্লিট করে তারপরে আমরা সকাল সকাল চলে আসলাম কোথায়, ঠিক আছে, লাঞ্চ করে তারপরে আমাদের শ্যুট চালু হবে এক এক করে সব। হ্যাঁ, শ্যুট চালু হবে, ঠিকই শুনেছ। তো আমরা লাঞ্চ করে শ্যুটের জন্য এসেছি। আমি একটা ব্র্যান্ডের শ্যুটে এসেছি। এখানে আজকে ব্র্যান্ডের শ্যুটে 2জন মডেল রয়েছে। তো ওদের শ্যুটের জন্য এসেছি। তারপরে আমরা লাঞ্চ ফাঞ্চ করে একটুখানি হাঁটতে, আমরা একটু সমুদ্রের ধারে এসেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা শ্যুট চালু করব। তো এখানে যা হাওয়া ভাই, মারাত্মক লেভেলের হাওয়া। আর এখানে দেখো, এই কোথায় দেখলাম তোমাদেরকে, বাসে দেখা হয়েছিল না? এই কিভাবে দেখা হয়ে গেল আবার, সত্যি ভাবতেই পারছি না কিভাবে দেখা হয়ে গেল। তারপরে একটু মজা করছিলাম রাখিদের সাথে। তারপরে আমরা এখানে শ্যুট চালু করে দিলাম। একটু বিকেল হলো, রেস্ট নিয়ে আমরা এক এক করে সব ড্রেসগুলো শ্যুট চালু করে দিয়ে শ্যুট শেষ করে তারপরে চলে আসলাম রুমে। শ্যুট শেষ হয়ে গেছে, এখন আমরা রুমে আসলাম। এখন একটু খাওয়া দাওয়া হবে, খাবার চলে এসছে আমাদের। তো আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে। আমরা একটু কফি খেয়ে, একটু স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা একটুখানি বেরাবো। তারপরে বেরিয়ে একটু ঘুরে টুরে আমরা চলে আসলাম। এসে এখানে আবার আমাদের ডিনার চলে এসছে। ডিনার করে আমাদের কালকে আবার শ্যুট আছে। তো সকালবেলা আবার ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম টিফিন করতে। ভাই টিফিন করে রেস্ট নিয়ে দেন বেরোবো শ্যুটের জন্য। তো এখানে স্ন্যাক্সে সকালের মর্নিংয়ে খাবারের অনেক কিছুই ছিল। আমি নিয়ে নিলাম খাবারটা হালকা পাতলা করে। যাই হোক, আমি নিয়ে নিলাম একটুখানি 2টো ডিম, একটু জুস আর একটু ফুড। তো নেওয়ার পরে তারপরে আমরা বেরোবো কোথায়, শ্যুটের জন্য প্রপার রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্যুটে। আমরা খুঁজছি একটা ঝাউ বাগান, যেখানে গিয়ে আমরা শ্যুটটা করব। তো গাড়ি করে বেরিয়ে পড়লাম আমরা ঝাউ বাগানের খোঁজে। তো যাই হোক, লাস্ট ঝাউ বাগান আমরা দেখতে পেলাম। তারপরে আমরা ঝাউ বাগানে গিয়ে শ্যুটটা শুরু করব। আমাদের গাড়ি চলা গয়া। আরে নামে না কেন এরা? তো আমরা এখন যাচ্ছি শ্যুটে। কত কষ্ট করতে হয় ভাই একটা শ্যুটের জন্য। হ্যাঁ, বাইরের টেম্পারেচার ছিল বহুত হাই, কারণ শ্যুট করতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, শ্যুট আমাদের করতে হবে। কারণ এক এক করে সব ড্রেসগুলো শ্যুট করে তারপরে আমরা ভাবলাম যে আউটডোর আর করবো না, সব একই রকম লাগবে, কিছু ইনডোর শট নিয়ে নিলাম। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। এখানে লাঞ্চ করতে বসে পড়েছে সবাই এক এক করে। লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আমরা বেরোবো কোথায়, জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির। তো এখন আমরা সব যাব এক এক করে জগন্নাথ মন্দিরে। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর ভাই তাজপুরের ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল, সুন্দর একটা ভিউ দেখলাম। তারপরে আমরা চলে আসলাম দীঘা জগন্নাথ মন্দিরে। তো এখানে এসে তারপরে ভাই আলাদাই শান্তি, চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে।
সত্যি ভীষণ ভালো লাগছে। তো আজ আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে এসে খুব সুন্দরভাবে একদম কাছ থেকে মানে মানে জগন্নাথ দেবের অনেক কাছ থেকে জগন্নাথ ঠাকুরকে দর্শন করলাম। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ডিএসপি স্যারের জন্য। উনি না থাকলে এতটা কাছ থেকে জগন্নাথের দর্শন কখনোই করতে পারতাম না। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের বাড়ি যেতে হবে, আমাদের গাড়ি আসবে, আমরা ওই গাড়ি করে বাড়ি চলে যাব। তো তোমরা যারা যারা আমাকে দিয়ে শ্যুট করাতে যাও, আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে, আর আমার ইনস্টাগ্রামের নাম সিনে তন্ময়। তো ওখানে আমার ফোন নাম্বার সব আইডি পেয়ে যাবে। তো যারা যারা আমাকে দিয়ে শ্যুট করাতে যাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখনকার জন্য বাই, দেখা হবে নেক্সট কোনো লোকেশানে, নেক্সট কোনো ব্লগে। বাই, সবাই খুব খুব ভালো থেকো। চলে এসেছি এখন আমরা কোথাও কলকাতা, তাই তো? আমরা এখন বাড়ি যাবো আর আমাদের গাড়ি চলে এসছে।